আজকে আমি আলোচনা করব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলার আগে আমি ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্ব সম্পর্কে আলোচনা করব। তো প্রেজেন্ট ট্রানজিটিভ ভার্বটা কি? ট্রানজিটিভ ভার্ব হচ্ছে যে ভার্বের অবজেক্ট আছে সেটাকে বলে ট্রানজিটিভ ভার্ব। যেমন আই ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করি। কি করি? এখন হচ্ছে এই অবজেক্ট হচ্ছে দুই টাইপের, টু টাইপস অফ অবজেক্ট। একটা হোয়াট দিয়ে একটা কোশ্চেন হবে, একটা হুম দিয়ে হবে। হুম দিয়ে হচ্ছে কাকে, আর এটা হচ্ছে কি। অর্থাৎ ভার্বকে যদি ভার্ব মানে কি ডু ভার্ব, ভার্বকে যদি আমি কি বা কাকে হোয়াট এবং হুম দিয়ে কোশ্চেন করি তাহলে অবজেক্ট পাওয়া যায়। এখানে যেমন আই ডু দা ওয়ার্ক, আমি কাজটি করি। কি করি? এই যে হোয়াট দিয়ে কোশ্চেন করলাম, তাহলে কাজটি। তাহলে এই ক্ষেত্রে এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। এই ভার্বের ভয়েস হবে। যে ভার্বে অর্থাৎ যে সেন্টেন্সের কোনো অবজেক্ট নাই তার কোনো প্যাসিভ হবে না। যেমন আই ডু, আমি করি। কি করি? কাকে করি? এখানে হচ্ছে যে হোয়াট দিয়ে যদি আমি কোশ্চেন করি এই ডু ভার্বকে, কি করি কাকে করি কোনো উত্তর নেই, তাহলে সেই ভার্বটা হচ্ছে সেখানটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। এই ভার্বে অর্থাৎ এই সেন্টেন্সে কোনো প্যাসিভ ভয়েস হবে না। আচ্ছা, এখন আমি যে পরবর্তী যে আলোচনা করব, পরবর্তী আলোচনা হচ্ছে যে ভয়েস টেন্স করতে গেলে কি কি লাগবে, অতিরিক্ত কি কি লাগবে। এক নম্বর হচ্ছে বি ভার্ব, অর্থাৎ প্রেজেন্ট টেন্সের বি ভার্ব হচ্ছে অ্যাম, ইজ, আর। একটা হচ্ছে বি ভার্ব লাগবে। দুই নাম্বার লাগবে প্রিপজিশন। আমরা এখানে নরমালি যে বাই প্রিপজিশন দ্বারা করব, কিন্তু অনেক সময় বাই ছাড়া অন্যান্য প্রিপজিশন হতে পারে, যেমন অ্যাট হতে পারে, উইথ হতে পারে। এই সম্পর্কে আমি বিস্তারিত পরে আলোচনা করব। আসা যাক আমাদের মূল পয়েন্টে। এখানে কি আছে যে অপু লাভস দীপু, অপু লাভ দীপু, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমার এখানে ভয়েস নিয়ম, এটা হচ্ছে অবজেক্ট, এটা হচ্ছে সাবজেক্ট। মানে যে কাজ করে সে হচ্ছে কর্তা, সে হচ্ছে অ্যাক্টিভ। আর প্যাসিভ হচ্ছে কোনো কাজ করবে না কিন্তু বসে বসে তার ফল পাওয়া যাবে। যেমন এখানে যদি করি এই সাবজেক্ট, এটা অবজেক্ট, এটা হচ্ছে মেন ভার্ব মানে এমভি। এখন অপু লাভ দীপু, অপু দীপুকে ভালোবাসে। এখন এইটা অবজেক্টটা সামনে আসবে, অর্থাৎ সাবজেক্টের জায়গায় চলে আসবে দীপু। এখানে লাগবে বি ভার্ব। আমি তো আগেই বললাম এখানে বি ভার্ব কি হচ্ছে অ্যাম, ইজ, আর। এই তিনটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের। এখানে প্রেজেন্ট টেন্সের এটা হচ্ছে বি ভার্ব অ্যাম, ইজ, আর। তাহলে অপু হচ্ছে সিঙ্গুলার, এই জন্য ইজ বসবে। আচ্ছা, তারপরে বসবে এই যে মূল ভার্ব হচ্ছে লাভ। আমি যদি এস বাদ দিই, এখানে মূল ভার্ব হচ্ছে লাভ। এই লাভে পিপি হবে। পিপি মানে পাস্ট পার্টিসিপল। যেমন হচ্ছে লাভ, এটা হচ্ছে V1, এটা V2, এটা V3। আবার অনেক সময় এটা আমরা পিপি বলি, মানে পাস্ট পার্টিসিপল। তাহলে কি হলো? দীপু ইজ লাভ, অর্থাৎ এই ভার্বের পিপি অর্থাৎ V3 ফর্ম। তারপরে বাই বসবে। বাই হচ্ছে প্রিপজিশন, বাই অপু। দুই নাম্বার হি কিলস এ টাইগার, সে একটি বাঘ মারে। এই যে এখানে থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য ভার্বের সাথে এস বসছে। তাহলে এখানে এইটা ভার্ব, এই ভার্বকে কি বা কাকে দিয়ে উত্তর করলে, প্রশ্ন করলে যে উত্তর হবে এ টাইগার, একটা বাঘ মারে। তাহলে কি হবে? এটা হচ্ছে অবজেক্ট। অবজেক্টটা কি হবে? সামনে চলে আসবে, সাবজেক্ট হিসাবে চলে আসবে এই টাইগার। এখন লাগবে বি ভার্ব। টাইগার ইজ হবে, যেহেতু এটা সিঙ্গুলার ইজ হবে, প্লুরাল হয়ে পড়ে এম হতো। তাহলে এই এখন মূল ভার্বে পাস্ট পার্টিসিপল ফর্ম হবে কিল, এটা হচ্ছে V1, V2, এটা হচ্ছে V3। তাহলে এ টাইগার ইজ কিল্ড,
একটা বাঘ মারা হলো বা হিম, হিটা হিম হবে। এখানে যেমন সাবজেক্ট আইটা হবে মি, এটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, মিটা হচ্ছে অবজেক্টিভ ফর্ম। এখানে হিটা হচ্ছে সাবজেক্ট, এর অবজেক্টিভ ফর্ম হবে হিম, সিটা হবে সাবজেক্টিভ, অবজেক্টিভ হবে হার, দে যদি টিএসি হয় দে হবে দেম। আচ্ছা, উই, এখানে উইটা হবে আস, তাহলে কি হবে, তাহলে এখানে হি আছে, হি এর অবজেক্টিভ ফর্ম হবে হিম হয়ে গেল। তারপরের লাইনটা দা সাবজেক্ট, এখানে দা গার্ল সাবজেক্ট, নোনটা ভার্ব, ইটটা হচ্ছে অবজেক্ট। অবজেক্টটা আমি সামনে আনবো ইট, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, কারণ ভার্বের সাথে এস আছে, তাহলে কি হবে ইট প্রেজেন্ট ইনডিফিনিট। এখানে বি ভার্ব লাগবে, বি ভার্ব কি সিঙ্গুলার হবে ইজ হবে। ইট ইজ নোন, নোন কি নো নিউ নোন, নো হচ্ছে ভি1, নিউ হচ্ছে ভি2, নো নিউ নোন হচ্ছে ভি3। এখন নোনের পরে কিন্তু বাই বসবে না, টু বসবে। যেমন এখানে অন্যান্য জায়গায় যেমন বাই বসতো, বাই বাই, এখানে বাই না বসে নোন থাকলে টু বসে, তাহলে দাগাল চেঞ্জ হবে না, ইট ইজ নোন টু দাগাল। আচ্ছা, এর পরেরটা হচ্ছে আই ক্যাচ ইট, আমি ইহা ধরি। তাহলে ক্যাচ, এই ক্যাচটা হচ্ছে এখানে ভার্ব এমভি, অর্থাৎ মূল ভার্ব। ক্যাচের তিনটা ফর্ম, তো সবাই তিনটা করে ফর্ম থাকবে। এখানে ক্যাচ, ক্যাচ এটা CAT ক্যাচ, কট CAUGH কট, আর এটা হচ্ছে কট, মানে এটা হচ্ছে V1 V2 V3। তাহলে এই লাইনটা কি হবে, আই ক্যাচ ইট, তাহলে ইটটা এখানে কিন্তু অবজেক্ট, এটা হচ্ছে সাবজেক্ট, এই সাবজেক্ট এটা অবজেক্ট, এটা হচ্ছে এমভি মানে হচ্ছে মেইন ভার্ব। তাহলে এটা কি করব, একই ভাবে এটা এটা এখানে এটা হচ্ছে অবজেক্ট, এই অবজেক্টটা এখানে চলে আসবে, অর্থাৎ সাবজেক্টের জায়গায় চলে আসবে ইট। এটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সিঙ্গুলার, এজন্য ইজ বসবে বি ভার্ব। এরপরে এই ক্যাসের পাস্ট পার্টিসিপল ফর্ম বলবো, অর্থাৎ V3, ইট ইজ caught CAUGHT caught, it is caught by, I এর অবজেক্ট হবে মি, তাহলে কি হলো ইট ইজ caught by me। তাহলে আমরা আবার শুরু থেকে বলি, অপু লাভ দীপু, দীপু ইজ লাভড বাই অপু, হি কিলস এ টাইগার is killed by him। তারপর একটা the girl knows it, it is known to the girl, I catch it, it is caught by me। আচ্ছা, পরবর্তী যেটা আমি দেখাচ্ছি এটা আশা করি সবাই বুঝতে পারছেন, আর এখানে বলার কিছু নেই। আমি পরবর্তী, আচ্ছা নাম্বার 6, হি টিচেস আস ইংলিশ, সে আমাদের ইংরেজি শেখান। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমাদের নিয়ম জানা আছে। এখানে অবজেক্ট হচ্ছে দুটো অবজেক্ট, এটা হচ্ছে অবজেক্ট 1 আর এটা হচ্ছে অবজেক্ট 2, এখানে দুইটা অবজেক্ট। আমি প্রথমে এখানে আমার জায়গা নেই, আমি এখানে করে দিচ্ছি। এখানে কি হবে আস এখানে অবজেক্টিভ ফর্ম, এর সাবজেক্টিভ ফর্ম আনতে হবে। আস হচ্ছে উই, যেহেতু এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এই জন্য এখানে বি ভার্ব কি আসবে, এম ইজ আর এর মধ্যে কোনটা আর আসবে, যেহেতু এটা হচ্ছে প্লুরাল এই জন্য আর হলো উই আর। এখানে টিচ, এই টিচের পাস্ট পার্টিসিপল ফর্ম মানে V3 হবে টিচ টট, উই আর টট TAUGHT, we are taught English by, we are taught English by he। এই he এর হচ্ছে এখানে সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম হবে him। এটা গেল একটা, কারণ আমরা জানি যে অবজেক্ট বলতে
টু টাইপস অবজেক্ট, একটা হচ্ছে এখানে হোয়াট দেয়া কোশ্চেন করতে হয় কি, আর একটা হুম মানে কাকে। সে আমাদের ইংরেজি পড়ান, এখানে কি পড়ান ইংলিশ, কাকে পড়ান আমাদের, এটা তো আমি করে ফেলেছি। এটা এখানে হোয়াট দেয়া আছে, দেখো আস, তাহলে এখানে আরেকটা হবে কি, আরেকটা হবে ইংলিশ দিয়ে হবে, এটা তো আমি করে ফেলে। এইটা ইংলিশ কি পড়ান ইংরেজি পড়ান, ইংলিশ হবে ইংলিশ ইজ টট। এখানে রিমেনিং অবজেক্ট যেটা পড়ে থাকে, এখানে ইংরেজিতে পড়ে থাকবে, এটা একটা অবজেক্ট, এটাকে বলে রিমেনিং অবজেক্ট। এখানে আস, আর অনেক সময় এখানে টু থাকে বা টু আস হয়। ইংলিশ ইজ টট আস বাই, বাই হবে হিম। তাহলে এখানে হলো দুটা প্যাসিভ পেলাম। একটা প্যাসিভ কি বললাম যে উই আর টট ইংলিশ, উই আর টট ইংলিশ বাই হিম, আরেকটা পেলাম ইংলিশ ইজ টট আস বাই হিম। আচ্ছা পরেরটা বলি, পরেরটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এটা কি, টম কিলস এ স্নেক, টম একটি সাপ মারে, কি মারে সাপ, এখানে কি দিয়ে কোশ্চেন করলেই হয় সাপ, তাহলে এইটা হচ্ছে অবজেক্ট, এই অবজেক্টটা এখানে আসবে, সাবজেক্টের জায়গায় চলে আসবে। স্নেক এটা প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে ইজ বলতে সিঙ্গুলার, ইজ কিলড এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে স্নেক ইজ কিলড বাই টম। আচ্ছা তারপরেরটা বলছি দ্য হেডমাস্টার পানিশেস দ্য বয়, হেডমাস্টার ছেলেটা কি পানি দিল, তাহলে কি হবে এটা, তাহলে হবে এই অবজেক্ট, এই অবজেক্টটা কি হবে, এটা সাবজেক্টের জায়গায় চলে আসবে, তাহলে দ্য বয় প্রেজেন্ট ইনডিফিনিট যেহেতু সিঙ্গুলার এই জন্য ইজ বলবে, এটা হচ্ছে বিভাগ। দ্য বয় ইজ পানিশড, UNISHED পানিশড, তারপরে বলবে বাই দ্য হেডমাস্টার, এখানে তাহলে এটা কি বললাম, হি টিচেস আস ইংলিশ, তাহলে ইংলিশ ইজ টট আস বাই হিম। আচ্ছা তারপরেটা হচ্ছে টম কিলস এ স্নেক ইজ কিলড বাই টম। শেষেরটা দ্য হেডমাস্টার পানিশেস দ্য বয় ইজ পানিশড বাই দ্য হেডমাস্টার। আমরা এর পরবর্তী অধ্যায়ে আলোচনা করব, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস সম্পর্কে একটুখানি দুই একটা কথা বলে নেই। আপনারা এখানে ভিডিওটা ভালো করে দেখবেন, বারবার যদি না বুঝতে পারেন বারবার করে দেখবেন। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, অল বেল আইকনে টিপে অল নোটিফাই মধ্যে ক্লিক করবেন। যেটা আমি বলছি যে পরবর্তী আমাদের যে চ্যাপ্টারটা চালু হবে, যে অধ্যায়টা আমরা আলোচনা করব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে একটা এখানে এক্সাম্পল দিয়ে দিই, যেমন the work is being done by him। হিমটা পরে এটা করি, এখানে যেহেতু এখানে সেন্টেন্স দেখিনি একটা এক্সাম্পল দিলাম, এটা বলে দিলাম। the work is being done মানে কাজটা করা হচ্ছে, এটা হচ্ছে বিং কেন হলো, এর পরবর্তী চ্যাপ্টারগুলিতে অর্থাৎ পরবর্তী আমরা যখন ক্লাস নিব তখন এর সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আজকে জাস্ট আমি এইটুকু এখানে বলে দিলাম। থ্যাংক ইউ, কিপ দ্য ওয়াচিং।